ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করো ক্লাসটা। বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। শারদময় প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণের যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজি প্রণাম মন্ত্র। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্য স্পিরিট বিহাইন্ড ইমেজ ওয়ার্শিপ। হ্যাঁ, মানে মূর্তি উপাসনার অন্তর্নিহিত ভাব। হুম। তো এখানে আমরা আহ, মূর্তি পূজা করা উচিত কি উচিত নয় সেই বিতর্কে যাব না। আজ আমরা জানার চেষ্টা করব যে মূর্তি উপাসনার অন্তর্নিহিত ভাবটা কি। হুম। তো তার আগে আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে যে তোমরা জাতীয় পতাকাকে সম্মান করো তো? কেউ কি এরকম আছে যে কেউ কি ইচ্ছাকৃতভাবে জাতীয় পতাকাকে অসম্মান করতে পারবে? পারবে কি? নিশ্চয়ই পারবে না। হ্যাঁ, কিন্তু একবার ভেবে দেখবে যে কেন পারবে না। বুঝলে? কেন পারবে না? জাতীয় পতাকাটা তো আসলে একটা আহ, কাপড়ের টুকরো। হ্যাঁ, তবুও আমরা তাকে গভীর শ্রদ্ধা, সম্মান করি, তাকে অসম্মান করতে পারি না। কেন পারি না? কারণ জাতীয় পতাকা কেবল একটা কাপড়ের টুকরো নয়। সেটা, এটা আমাদের দেশ, আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের দেশের অসংখ্য শহীদের আত্মত্যাগ। হ্যাঁ, এবং আমাদের জাতীয় পরিচয়ের একটা প্রতীক। হ্যাঁ, তাই জাতীয় পতাকাকে সম্মান করা মানে শুধু একটা কি বলে কাপড়কে সম্মান করা নয়। আমাদের দেশ, আমাদের ইতিহাস, আমাদের আদর্শ এবং অসংখ্য শহীদের আত্মত্যাগকে সম্মান করা, তাই না? ঠিক একইভাবে মানুষের জীবনে এমন অনেক সিম্বল বা প্রতীক আছে যেগুলো আহ, নিজেরা হয়তো সাধারণ বস্তু, কিন্তু সেই প্রতীকগুলো মানুষের হৃদয়ে গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুভূতির বাহক হয়ে ওঠে। ঠিক আছে। আজ আমরা এমনই একটা ঘটনার মাধ্যমে জানবো যে কিভাবে স্বামী বিবেকানন্দ আহ, রাজস্থানের আলওয়ারের মহারাজা মঙ্গল সিংহকে অত্যন্ত সহজ, যুক্তিপূর্ণ এবং হৃদয়গ্রাহী উপায়ে দ্য স্পিরিট বিহাইন্ড ইমেজ ওয়ার্শিপ অর্থাৎ মূর্তি উপাসনার অন্তর্নিহিত ভাব বুঝিয়েছিলেন। হুম। তো 1888 থেকে 1893 সালের মধ্যে স্বামী বিবেকানন্দ সমগ্র ভারত ব্যাপকভাবে পরিভ্রমণ করেছিলেন। হ্যাঁ, তিনি প্রথমে আহ, উত্তর ভারত, তারপর রাজপুতানার, যেটা পশ্চিম ভারতের অংশ, এবং শেষে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা ভ্রমণ করেন। তো তিনি ভ্রমণ করতে করতে 1891 সালে
রাজস্থানের আলওয়ার রাজ্যে যান। হ্যাঁ, এবং সেখানকার মহারাজা মঙ্গল সিংহের সঙ্গে সাক্ষাৎ করেন। তো সে ওই মহারাজার সাথে সাক্ষাৎকারের সময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে আলাপ আলোচনা চলছে। এবার সেই আলাপচারিতার সময় মহারাজা মূর্তি পূজার প্রতি তার অনাগ্রহের কথা প্রকাশ করেন। হ্যাঁ, তিনি বলেন যে মাটি বা পাথরের তৈরি একটা মূর্তিকে ঈশ্বর বলে মনে করে তাকে তার পূজা করা নিছকই একটা বোকামি ছাড়া কিছু নয়। হ্যাঁ, তো মহারাজা এই বিষয়ে স্বামী স্বামী বিবেকানন্দের মতামত জানতে চান। তো এর উত্তরে স্বামীজি একটা বাস্তব উদাহরণ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেন। এবার স্বামীজি তখন চারিদিক তাকিয়ে দেওয়ালে একটা মহারাজার একটা ছবি দেখতে পান। তো তারপর মন্ত্রীকে বললেন যে দেওয়ালে টাঙানো ওই ছবিটা নামিয়ে নিয়ে আসতে এবং ছবিটার ওপরে থুতু ফেলতে। তো এই শুনে তো মন্ত্রী বলছেন যে আপনি এটা কি বলছেন, উনি তো আমাদের মহারাজ। তো স্বামীজি বলছেন যে কোথায় ওটা তোমাদের মহারাজ, ওটা তো একটা কাগজ আর রঙিন মানে রঙের সংমিশ্রণের একটা ছবি, ওটা তো স্বয়ং মহারাজ নন, তাহলে থুতু ফেলতে অসুবিধা কোথায়? তো এরপর স্বামীজি মহারাজার দিকে ফিরে বোঝান যে এই ছবিটা শুধু কাগজ আর রঙের সংমিশ্রণ, স্বয়ং মহারাজা নন। কিন্তু তা সত্ত্বেও ছবিটা দেখে সবাই মহারাজার উপস্থিতি অনুভব করেন এবং সম্মান করেন। ঠিক তেমনি মানুষ তাদের পূজিত মূর্তি বা ছবির মধ্যে তার আরাধ্য ঈশ্বরকে অনুভব করেন। হ্যাঁ, তো মহারাজা বিষয়টা তাৎপর্য বুঝতে পারলেন এবং উপলব্ধি করলেন যে মানুষ যে আহ, মানুষ যে তাদের নিজ নিজ আরাধ্য দেবতাকে মূর্তির মাধ্যমে উপাসনা করে, এই নিয়ে ওনার উপহাস করা একদম ঠিক হয়নি। তিনি তার ভুল বুঝতে পারলেন এবং তারপর স্বামীজিকে কয়েকদিন তার প্রাসাদে থাকার জন্য আন্তরিক অনুরোধ জানালেন। হুম। তো এবার আমি তোমাদের এই কথোপকথনটার একটা ভিডিও দেখাবো। তো ভিডিওটা দেখার সময় তোমরা কিছু বিষয় লক্ষ্য করবে যে স্বামীজি কিভাবে রাগ না করে যুক্তির মাধ্যমে কথা বললেন। হ্যাঁ, তিনি কেন ছবির উদাহরণ ব্যবহার করলেন। হ্যাঁ, এবং গল্পটি শেষে মানে আমরা কি শিখলাম সেইগুলো লক্ষ্য করবে। তো ভিডিওটা একটু দেখো। Well, Swamiji Maharaj, I have no faith in idol worship. I really cannot worship wood, earth, stone, or metal like others. What do you say? Whose painting is this? It is our Maharaja. Spit on it. Any one of you may spit on it. What is it but a piece of paper? What objection can you have against doing so? Spit on it, I say. Spit on it. What, Swamiji? What are you asking me to do? This is the likeness of our Maharaja. How can I do such a thing? Be it so, but the Maharaja is not bodily present in this painting. This is only a piece of paper. And yet, all of you refuse to spit on it? Because you see in this photo the shadow of the Maharaja. Indeed, in spitting on the photo, you feel that you insult your master, the Maharaja himself. See, Your Highness, though this is not you in one sense, in another sense it is. Your servants see you in it. Therefore, they look at it with as much respect as they would have in looking at you. Same is the case with the devotees who worship God in images. It is because an image brings to their minds their Ishta and helps them to concentrate. I have travelled in many places, but nowhere have I found a single Hindu worshipping an image, saying, O stone, I worship thee. O metal, be merciful to me. Every one Maharaja is worshipping the same one God, who is the Supreme Spirit,
the soul of pure knowledge, and God appears to all according to their understanding and their representation of Him. Diwanji, never have I come across such a great soul. Make him stay with you for some time. তো এই ভিডিওটা আমরা দেখলাম, দেখো যে স্বামী বিবেকানন্দ কিন্তু একবারও বললেন না যে সবাইকে একইভাবে উপাসনা করতে হবে, সবাইকেই মূর্তি পূজা করে উপাসনা করতে হবে, সেটা তিনি বলেননি। হ্যাঁ, তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে মানুষের মন ধীরে ধীরে উচ্চতর চিন্তার দিকে এগিয়ে যায়। হ্যাঁ, সেই জন্য অনেক মানুষের জীবনে একটা প্রতীক বা সিম্বল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এই প্রসঙ্গে দেখো স্বামীজি কি বলছেন, অসাধারণ একটা Two কথা। sorts of persons never require any image: the human animal, who never thinks of any religion, and the perfected being, who has passed through these stages. Between these 2 points, all of us require some sort of ideal, outside and inside. এখানে স্বামীজি কি বলছেন, দেখো স্বামীজি বলছেন যে মাত্র দুই ধরনের মানুষের কোনো প্রতীক বা মূর্তির প্রয়োজন হয় না। হ্যাঁ, একজন হচ্ছে প্রথম ব্যক্তিকে যিনি ধর্ম, নৈতিকতা বা আত্মিক জীবন নিয়ে একেবারেই চিন্তা করেন না। আর দ্বিতীয়জন হচ্ছেন যে যিনি আধ্যাত্মিক জীবনে সর্বোচ্চ উপলব্ধিতে পৌঁছে গিয়েছেন এবং সর্বত্র ঈশ্বরকে অনুভব করেন। ঠিক আছে, তো এই দুই ধরনের মানুষের কোনো প্রতীকের প্রয়োজন হয় না। তো এই দুই চরম অবস্থার মাঝখানে আমরা অধিকাংশ মানুষ বাস করি। আমরা একেবারে অধার্মিকও নই, অনৈতিকও নই, আবার আমরা যে সব কিছুর মধ্যে ঈশ্বরকে দর্শন করতে পারি অতটা মানে আধ্যাত্মিকও আমরা এখনো হয়ে উঠতে পারিনি। তো তো বেশিরভাগ মানুষই, আমরা অধিকাংশ মানুষ এই দুটোর মাঝখানে অবস্থান করি। তাই আমাদের প্রত্যেকে আমাদের মনকে একাগ্র করতে, ভালোবাসা জাগাতে এবং আদর্শকে স্মরণ রাখতে আমাদের কোনো না কোনো প্রতীক, আদর্শ বা চিহ্ন সাহায্য করে। হুম, দেখো ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলছেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণ প্রতিমার দরকার। ঈশ্বর দর্শন হলে তখন আর বাহ্য প্রতীকের প্রয়োজন থাকে না। তো দেখো মানুষের মন স্বভাবতই কি চঞ্চল হয়। তো এই চঞ্চল মনে খুব সহজে কিন্তু আকারবিহীন অসীম ঈশ্বরের চিন্তা করা সম্ভব হয় না। হ্যাঁ, তো তাই সাধনার প্রথম স্তরে একটা প্রতিমা, একটা ছবি বা ইষ্ট দেবতার রূপকে মনে করে তাই সেই মনকে একাগ্র করতে হয়। এই ছবি প্রতীক এগুলো কি মনকে একাগ্র করতে সাহায্য করে। ঠিক আছে, প্রতিমা নিজেই ঈশ্বর নয়, কিন্তু তিনি হচ্ছেন কি ঈশ্বরের স্মরণ বা ঈশ্বর চিন্তার একটা মাধ্যম। ঠিক আছে, আমরা যখন ভগবান বিষ্ণুকে প্রণাম করি তখন বিষ্ণুর যদি একটা প্রতিচ্ছবি সামনে ভাবি বা কোনো মূর্তিকে দেখি, তবে কিন্তু আমাদের মনটাকে ঈশ্বরের দিকে একাগ্র মানে স্থির করা যায়, মন থেকে ভগবানের কাছে কিছু চাওয়া যায়। হ্যাঁ, যেমন আমরা কি একটা জাতীয় পতাকা, একটা কাপড় বললাম আগে, কিন্তু সেটা কি আমাদের দেশের মর্যাদা, আমাদের আদর্শের প্রতীক। তেমনি প্রতিমাও তাই, প্রতিমাও ভক্তের কাছে হচ্ছে ঈশ্বর চেতনের একটা প্রতীক। কিন্তু ভক্তির চূড়ান্ত লক্ষ্য প্রতিমাতেই সীমাবদ্ধ থাকে না। যখন ভক্ত ঈশ্বরকে প্রত্যক্ষভাবে অনুভব করেন, অর্থাৎ সর্বত্র সব কিছুতেই, এমনকি নিজের অন্তরে একই ঈশ্বরকে উপলব্ধি করেন, তখন তার বাহ্য প্রতীকের প্রয়োজন হয় না। তখন তার আর প্রতিমার প্রয়োজন হয় না বা কোনো ছবির প্রয়োজন হয় না। কারণ কি, তখন তার ঈশ্বর চেতনা কোনো নির্দিষ্ট রূপের উপর নির্ভরশীল নয়। তিনি সব কিছুর মধ্যেই ঈশ্বরকে দেখতে পাচ্ছেন, সব কিছুর মধ্যেই ঈশ্বরকে উপলব্ধি করতে পারছেন। হ্যাঁ, এটা অনেকটা সেই মানচিত্র আর গন্তব্যস্থলের মতো। হ্যাঁ, গন্তব্যে পৌঁছানোর আগে ম্যাপের প্রয়োজন হয়, কিন্তু গন্তব্যে পৌঁছে গেলে আর কিন্তু ম্যাপের
ম্যাপ দেখে আর চলতে হয় না, ম্যাপের প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ঠিক সেরকমই। তো স্বামী বিবেকানন্দ এই একই ভাব প্রকাশ করে বলছেন যে সাধারণ মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য কোনো না কোনো প্রতীক বা আদর্শের প্রয়োজন হয়। ঠিক আছে, কেবল যিনি ধর্ম সম্পর্কে একেবারেই উদাসীন, হ্যাঁ, অথবা যিনি ঈশ্বর লাভ করে সব কিছুর মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন, এই দুটো শ্রেণীর মানুষের কখনো বাহ্য প্রতীকের প্রয়োজন হয় না, বাহ্য প্রতিমার প্রয়োজন হয় না। এরপর স্বামীজি আরো বলছেন, দেখো, Inside, it has become a trite saying that idolatry is wrong, and every man swallows it at the present time without questioning. তিনি বলছেন মূর্তি পূজা ভুল, এ কথা এখন এমন একটা গতানুগতিক বা বহুল প্রচলিত উক্তিতে পরিণত হয়েছে যে মানুষ কোনো প্রশ্ন না করেই সেটাকে সত্য বলে মেনে নেয়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে অনেকেই মূর্তি পূজা ভুল, এই ধারণাটা নিজেরা বিচার বিশ্লেষণ না করেই সমাজে প্রচলিত আছে বলে সেটাই গ্রহণ করতে শুরু করে দেয়। হ্যাঁ, তো তার আহ্বান হচ্ছে যে কোনো মতবাদকে, শুধু মূর্তি পূজা নয়, যে কোনো মতবাদকে অন্ধভাবে গ্রহণ না করে যুক্তি, অভিজ্ঞতা এবং গভীর চিন্তার মাধ্যমে প্রথমে তার সত্যতা বিচার করতে হয়। হ্যাঁ, তারপর সত্যতা বিচার করে তাকে যাচাই করতে হয়। I once thought so, and to pay the penalty of that, I had to learn my lesson sitting at the feet of a man who realized everything through idols. I allude to Ramakrishna Paramahamsa. কি বলছেন, আমি মানে স্বামীজি বলছেন যে আমিও এক সময় তাই মনে করতাম, হ্যাঁ, যে মূর্তি পূজা ভুল, কিন্তু এই ভুল ধারণার মূল্য আমাকে দিতে হয়েছে। সেই শিক্ষা আমাকে নিতে হয়েছে এমন এক মহাপুরুষের চরণে বসে, যিনি মূর্তির মাধ্যমেই সর্বোচ্চ সত্যকে উপলব্ধি করেছেন। আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছি। তো স্বামীজি দেখো অত্যন্ত বিনয়ের সঙ্গে স্বীকার করে নিচ্ছেন যে তিনিও একসময় মূর্তি পূজাকে ভুল বলে মনে করতেন, কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসে তিনি উপলব্ধি করেন যে মূর্তি নিজে উপাস্যের শেষ লক্ষ্য নয়, ঈশ্বরকে উপলব্ধি করার একটা শক্তিশালী প্রতীক বা মাধ্যম হতে পারে হচ্ছে মূর্তি। হ্যাঁ, তাই তিনি বলছেন যে তার সেই পূর্ব ধারণা ভেঙে যায় এবং তিনি প্রকৃত শিক্ষা লাভ করেন ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছ থেকে। Paramahamsa. If such Ramakrishna Paramahamsas are produced by idol worship, what will you have? The Reformers' creed or any number of idols? I want an answer. Take 1,000 idols more if you can produce Ramakrishna Paramahamsas through idol worship, and may God speed you. Produce such হ্যাঁ, উনি এখানে বলছেন যে যদি মূর্তি পূজার মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো মহাপুরুষের আবির্ভাব ঘটে, তাহলে তোমরা কোনটি গ্রহণ করবে? সংস্কারবাদীদের মতবাদ নাকি এমন অসংখ্য মূর্তি যার মাধ্যমে এমন মহাপুরুষের জন্ম হয়? হ্যাঁ, এর উত্তর আমার চাই। তো স্বামীজি বলছেন যে যদি মূর্তি পূজার মাধ্যমে ভগবান রামকৃষ্ণ দেবের মতো পবিত্র, নিঃস্বার্থ এবং ঈশ্বর লাভী মানুষ তৈরি হয়, তাহলে শুধু সমালোচনা করে তো কোনো লাভ নেই। আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত যে মহান মানুষ সৃষ্টি হওয়া, মহান মানুষ হওয়া। হ্যাঁ, তাই তিনি শেষে আরো বলছেন, noble natures by any means you can. Yet, idolatry is condemned. Why? Nobody knows. এখানে স্বামীজি বলতে চাইছেন যে যদি কোনো উপাসনা পদ্ধতি মানুষের মধ্যে মহত্ব, পবিত্রতা, নিঃস্বার্থতা, উচ্চ চরিত্র গড়ে তুলতে সক্ষম হয়, তবে শুধুমাত্র তাকে মূর্তি পূজা বলে নিন্দা করা যুক্তিসঙ্গত নয়। হ্যাঁ, তিনি প্রশ্ন তুলছেন যে যে পদ্ধতি থেকে মহান মানুষ সৃষ্টি হয় তাকে অন্ধভাবে নিন্দা করার প্রকৃত কারণ কি? তার বক্তব্য, অধিকাংশ মানুষ এই নিন্দা করে, কিন্তু মূর্তি পূজার নিন্দা করে, কিন্তু কেন করে তার যুক্তিযুক্ত ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারে না। ঠিক আছে, তাহলে আমাদের
এই স্বামীজির এই ভিডিওটা থেকে আমরা কি কি শিখলাম? যে অন্যের ধর্মকে সম্মান করতে হবে, হ্যাঁ, এবং দুই হচ্ছে কি, কোনো বিষয় না বুঝে সমালোচনা করা উচিত নয়। আর যুক্তি, সহনশীলতা এবং ভদ্র ভাষায় আলোচনা করতে শিখতে হবে। দেখো স্বামীজি তো মানে ওই মহারাজ যেটা বলছিলেন, মঙ্গল সিং, তিনি তো স্বামীজির মতবাদের উল্টো কথাই বলছিলেন। কিন্তু স্বামীজি যখন ওনার উত্তর দিতে গেলেন, তখন কি তিনি রেগে রাগারাগি করে কথা বললেন? বললেন না, শান্তভাবে ভদ্র ভাষায় বুঝিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে ভদ্র ভাষা আলোচনা করতে শিখতে হবে। আর মাথায় রাখতে হবে যে যে পথেই মানুষ সত্যবাদী, নিঃস্বার্থ, প্রেমময় এবং সেবাপরায়ণ হতে পারবে, সেই পথই হচ্ছে মূল্যবান, সেটা যে পথই হোক। হুম। দেখো আমরা তো সবাই ভগবান শ্রীকৃষ্ণকে জগতের নিয়ন্ত্রণকর্তা, জগতের পিতা মাতা, আশ্রয়, জগতের মূল বলেই মনে করি। তো সেই ভগবান শ্রীকৃষ্ণই গীতাতে বলছেন। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তো সেখানে গীতাতে তিনি বলছেন যে ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। তোমরা একবার বলো, এ ये यथा मां प्रपद्यन्ते, तांस्तथैव भजाम्यहम् मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। এই শ্লোকটা শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, আমি তাদের সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তো দেখো এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ একটা গভীর সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন যে মানুষের ভিন্ন মানুষের স্বভাব, চিন্তা ভাবনা, সংস্কৃতি, মানসিকতা ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তো এই ভিন্নতার কারণে ঈশ্বরকে উপলব্ধি করার পথও নিশ্চয়ই ভিন্ন হতেই পারে। তো কেউ মূর্তির মাধ্যমে, কেউ ধ্যানের মাধ্যমে, কেউ জ্ঞান চর্চার মাধ্যমে, কেউ বা নিঃস্বার্থ কর্ম বা মানব সেবার মাধ্যমে ঈশ্বরকে লাভ করার চেষ্টা করেন। হ্যাঁ, কিন্তু সকলেরই আন্তরিক লক্ষ্য কি? লক্ষ্য একটাই, যে সেই পরমেশ্বরকে লাভ করা, হ্যাঁ, ভগবানকে লাভ করা, ভগবানের কৃপা লাভ করা। তো তাই অন্যের উপাসনার পদ্ধতিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়। ঠিক আছে, যে যেভাবেই করুক না কেন। তো মানে তার সেই পদ্ধতিকে নিয়ে, উপাসনার পদ্ধতিকে নিয়ে উপহাস করা উচিত নয়। আমাদের সকলের উচিত কি, সকলের বিশ্বাসকে সম্মান করা, যে যেভাবেই ভগবানকে ডাকুক না কেন, সকলের বিশ্বাসকে সম্মান করা এবং বুঝতে চেষ্টা করা যে পথ ভিন্ন হলেও লক্ষ্য কিন্তু একটাই। সবার লক্ষ্য একটাই, যে ভগবানের কৃপা লাভ করা। ঠিক আছে, তো তোমরা আজকে এই শ্লোকটা একটু লিখে নাও। আর আজকে ক্লাসের আমাদের তাহলে মূল শিক্ষা কি হলো? একটাই, যে মূর্তি, ছবি বা প্রতীক নিজেই লক্ষ্য নয়। এগুলো হচ্ছে মানুষের মনকে আদর্শের দিকে, ঈশ্বরের দিকে এবং মহৎ জীবনের দিকে পরিচালিত করার একটা মাধ্যম। হুম, মনকে একাগ্র করার একটা মাধ্যম। স্বামী বিবেকানন্দ আমাদের এই মহান শিক্ষার কথাই কিন্তু বলেছেন, যে কোনো ধর্মীয় প্রতীক বা উপাসনা পদ্ধতির বাহ্যিক রূপ দেখে বিচার করা উচিত নয়, বরং দেখতে হবে সেই উপাসনা মানুষের জীবনে কতটা পবিত্রতা, কতটা ভালোবাসা, কতটা সহানুভূতি, হ্যাঁ, কতটা চরিত্রের উন্নতি এবং মানব সেবার আদর্শ গড়ে তুলেছে। ঠিক আছে, তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে কি, কোনো বিশ্বাসকে উপহাস করার আগে তাকে ভালোভাবে বুঝতে হবে, আর অন্যের উপাসনার পথকে সবসময় সম্মান করতে হবে। ঠিক আছে? এবং মানুষের অন্তরের ভক্তি, পবিত্র চরিত্র
এবং মানবিকতাকেই সর্বাধিক মূল্য দিতে হবে। আচ্ছা, এই শিক্ষাই দেখো শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের যে বাণীগুলো আছে সেই বাণীর মূল মর্মার্থ। হুম, তো তোমরা এটা একটু লিখে নাও তাড়াতাড়ি। লেখা হয়েছে সকলের? আজকের ক্লাসটা এতটাই, তোমাদের নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।